আমি মাইকটা কিনে আনছি 10 মিনিটও হয় নাই, এর মধ্যে আমার মাইকটা একটাবার আছাড় খেয়ে গেছে। এভাবেই আমার আসলে মাইক থাকে না। নর্মালি মানুষ বলে যে জয়িতা ব্যানার্জির মাইক নাই। বর্তমান যুগে যদি আমি বলি ছেলেমেয়েরা কোন স্কিলটা বেশি শিখতে চায়, তাহলে অবভিয়াসলি আমার কাছে মনে হবে যে ডিজিটাল মার্কেটিংটা বেশি শিখতে চায়। সব কিছুই আসলে ডিজিটালাইজড হয়ে গেছে, সব কিছুই আমাদের এই যে ছোটোখাটো ডিভাইসটার মধ্যে চলে এসেছে। তো এই ডিভাইসে রিচ করাটা অনেক ইজিয়ার হয়ে গেছে সবার কাছে। আমার কাছে মনে হয় যে আমি আপনাকে ফোন দিয়ে অনেক তাড়াতাড়ি পাবো, রাদার দ্যান আমি আপনাকে যদি ডাক যোগে চিঠি পাঠাই। এর জন্যই আপনি যদি দেখেন যে আমার হাতে একটা পেপার আছে, এই পেপারের মধ্যে আপনারা একটা বিজ্ঞাপন দেখছেন। মোস্ট প্রবাবলি এই বিজ্ঞাপনটা তারাই দেখবে যারা সাধারণত এই পেপারটা পড়বে বা পেপারটা কিনবে। তো তারাই দেখবে যে এই হিরো থেকে এই অ্যাডটা দেখাচ্ছে আসলে। তো এমনও হতে পারে যে যে পেপার পড়ে, ধরেন যে মোবাইলে পেপার, সাধারণত এখন তো মোবাইলেও পেপার পড়া যায়, তো যে মোবাইলে পেপার পড়ে সেও হয়তো এরকম টাইপের আসলে দেখতে পারে। এখন একটা মানুষ পেপার কিনে বা বাসায় পেপার এনে পেপার পড়ার পরে যদি এটা দেখে, তার কাছে যত ফাস্ট পৌঁছাবে তার থেকে আমি যদি সে ফেসবুকে স্ক্রল করতেছে সেখানে যদি আমি কোনো অ্যাডভার্ট রান করি বা অ্যাড রান করি, তার কাছে পৌঁছানোটা আমার কাছে ইজি। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল মার্কেটিং, এটাকে আপনারা সহজ ভাষায় ট্রেডিশনাল মার্কেটিং বলতে পারেন, আর এটা যেটা আমি আপনাদেরকে বলছি এই যে মোবাইল ডিভাইস বেসড মার্কেটিং, এটাকে আপনি সাধারণত সহজ ভাষায় কি বলতে পারেন, ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটা আসলে যদি আপনি শিখতে চান তাহলে কীভাবে শিখতে পারেন, আজকের ভিডিওটা আসলে আমরা সেটা নিয়েই কথা বলবো। এবং অ্যাকচুয়ালি যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তাদের কিভাবে ডিজিটাল মার্কেটিংটা শেখা উচিত এটা নিয়ে কথা বলবো। ডিজিটাল মার্কেটিং শেখার আগে আপনাকে জাস্ট কয়েকটা ব্যাপার মনে রাখতে হবে। যে আমার নাম জয়িতা, এটা আমি ইন্ট্রো দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য জাস্ট এখন দিয়ে দিলাম। আমার নাম জয়িতা না, আমি আপনাদের ইনস্ট্রাক্টর, এইটাই তো। এখন আসেন আসল কথায়। তো টাইপস অফ ডিজিটাল মার্কেটিং যেটা আসলে তথাকথিত বইয়ে থাকে, সেটা হচ্ছে আসলে আমরা কি কি ধরনের ডিজিটাল মার্কেটিং করি। তো এটা খুব সহজ ভাষায় আপনি অ্যানালাইসিস করতে পারবেন। আপনার ডিভাইসে আমি যত মাধ্যমে পৌঁছাতে পারবো, যত মাধ্যমে, আপনার মোবাইলে আমি যদি এসএমএস পাঠাই একটা কোম্পানি থেকে, যেটা সাধারণত আপনারা বিরক্ত হয়ে যান, এটা হচ্ছে আপনি ধরতে পারেন যে এসএসএল মার্কেটিং। আপনারা অনেকেই শুনেছেন এসএসএল মার্কেটিং এর কথা, মোবাইল মার্কেটিং এর কথা, এসএমএস মার্কেটিং এর কথা। এরপরে আপনি গুগল সার্চ করছেন, আপনি লিখছেন যে আই নিড আই নিড এ ডিভাইস ফর ওয়েট লস, বা আপনি ধরেন একটা ইয়োগা প্যান্টস খুঁজতেছেন এরকম, যেটা বাইরের দেশে খুঁজে, বাংলাদেশে খুঁজে কিনা আই ডোন্ট নো। তো দেখবেন যে ইয়োগা প্যান্টস রিলেটেড অ্যাড চলে আসছে। সো গুগলের মাধ্যমে আপনাকে রিচ করতেছে। আপনার কোনো ইনফরমেশন দরকার, মোবাইল কিনবেন, তারপরে দেখবেন যে কিছু ব্লগ পড়লেন, এটার মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাওয়া যায়। এবং দেখবেন যে অনেক অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে। এখন মানুষের কাছে অ্যাফিলিয়েট কমিশনের একটা ব্যাপার আছে, যে আমি অ্যাফিলিয়েট কমিশনের জন্য আপনার কাছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটিং করছি, অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমি চলে যাচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আবার একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে এসইও, এসইএম, এটার একটা কনফিউশন আছে সবার মধ্যে, যে হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইএম। অনেকেই কিন্তু এটা জানে না আসলে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আপনার এরকম হয় যে আপনার গুগলকে ব্যবহার করে, গুগলের সার্চ রেজাল্টকে ব্যবহার করে অডিয়েন্সকে রিচ করা, বা আমি গুগলের সার্চ রেজাল্টে আসার জন্য যেসব ওয়ে বা যেসব পন্থা ব্যবহার করছি, সেটা আসলে পুরোটাই এই যে এসইওর মধ্যে পড়ে। অপটিমাইজ করছি এই যে গুগল রেজাল্টে আসার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে এসইএম, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। দুটাই কিন্তু কাছাকাছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অপটিমাইজেশন অ্যান্ড দ্য মার্কেটিং? অপটিমাইজেশনটা হচ্ছে কিন্তু আপনার নর্মালি, অপটিমাইজেশন যদি আমি বলি, অপটিমাইজেশনটা আপনার এর জন্য হবে যে আপনি অর্গ্যানিক মার্কেটিং করছেন। আর অপটিমাইজেশনের পরে যদি আমি মার্কেটিংটা বলি, সেটা কিন্তু পেইড মেথডটাও হয়। আপনি যদি একটু চিন্তা করেন, আপনি দেখবেন যে গুগলে কিন্তু অ্যাডস রান করা যায়, রাইট? সো এটাও কিন্তু এই যে এসইএম এর মধ্যে পড়ে। সো এটার জন্য আপনাকে
পেইড অ্যান্ড অর্গানিক দুটোটা মেথডই আছে। আর এসইওর ক্ষেত্রে কি হচ্ছে এটা সবসময় মনে রাখবেন যে শুধুমাত্র অর্গানিক মেথডটাই আসলে বলে এসইও। এখন এসইওর মধ্যে অনেক পার্ট আছে। অন পেজ, তার মানে যেটা আপনার কাছে ভিজিবল অন পেজ, ওয়েব পেজে যেটা করছে। অফ পেজ, আপনার এই যে ভিজিবিলিটির আগে যে এসইওটা করা হয়, এরকম এরকম অনেক ছোট ছোট পার্ট আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অর্গানিক মেথড আছে, আবার দেখা যায় যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা পেইড মেথডও আছে। সব প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আপনি অ্যাড রান করতে পারতেছেন। তো এইটা হচ্ছে একটা বেসিক ব্যাপার। এরপরের যে ব্যাপারটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই যে ডিজিটাল মার্কেটিংটা শিখবেন কিভাবে। প্রথমে একটা জিনিস মনে রাখেন যে পুরো ডিজিটাল মার্কেটিং আপনি একসাথে কখনোই শিখতে পারবেন না, কখনোই শিখতে পারবেন না, কারণ একটা একটা করে শেখা লাগে। এক একটা প্ল্যাটফর্ম এত ভ্যাস্ট, এত কিছু জানার আছে যে আপনি একটা প্ল্যাটফর্মে একসাথে, এতগুলো প্ল্যাটফর্মে একসাথে পারবেন না শিখতে। তো প্রথমেই আপনি হয়তো এটাকে সেক্টরাইজ করে নিতে পারেন। আপনাকে চয়েস করতে হবে যে আসলে আপনি এসইও শিখবেন, নাকি আপনি এসইএম শিখবেন, নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবেন। আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং মধ্যে আপনি ডিভাইড করে দিতে পারেন, আপনি ফেসবুক মার্কেটিং শিখছেন নাকি ইনস্টাগ্রাম মার্কেটিং শিখছেন, আপনার যেটা মনে হয় সেটা। এখন যখন আপনার মনে হবে যে আপনার ইন্টারেস্টটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের দিকে আছে, তখন যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা একটা পার্ট করে শেখা শুরু করবেন। এবং কোনো কিছু না অর্ধেক অর্ধেক শিখে যাবেন না। যদি আপনি ফেসবুক মার্কেটিং শিখেন তাহলে ফেসবুক মার্কেটিংয়ের পুরোটাই শিখবেন। এর মানে হচ্ছে অর্গানিক মার্কেটিং থেকে শুরু করে পেইড মার্কেটিং, পেইড ক্যাম্পেইন রান করা। তথাকথিত যে ডিজিটাল মার্কেটিংটা আমরা রান করি বা ডিজিটাল মার্কেটিংটা শিখি, সেটার ক্ষেত্রে আমাদের কি হয় যে আমরা চ্যানেল খুঁজে পাই না যে আসলে ডিজিটাল মার্কেটিংটা শিখবো কোথা থেকে। তো আপনি দেখবেন যে এটার জন্য আপনি বাংলাদেশে হয়তো তেমন কোনো একদম নিশ বেসড চ্যানেল পাবেন না যেখান থেকে হয়তো আপনি একদম ধাপে ধাপে ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারবেন। আবার দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এর যে ফ্যাক্টর রুলসগুলো আছে সেগুলো সাধারণত কোর্সগুলোতে আসে। তো এটার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যদি একদম কমপ্লিট আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে হয় তাহলে আপনার কয়েকটা আউটসাইডের চ্যানেল দেখতেই হবে, যেমন হাবস্পট একাডেমি আছে, সিম্পলি লার্ন আছে, আপনি নীল পটেল থেকে শুরু করে ব্র্যান্ডিয়ান থেকে শুরু করে সব ভালো ভালো যে চ্যানেলগুলো আছে সবগুলো সবসময় কন্টিনিউয়াসলি দেখতে হবে আপনাকে। এবং আপনি যেটা করতে পারেন, যদি আপনার কাছে ডায়েরি থাকে, যেমন আমার কাছে আছে এখানে, যদিও এটা 10 MS এর ডায়েরি, তো আপনি যেটা করতে পারেন এই ডায়েরিতে নোট ডাউন করে করে একটা একটা করে শিখতে পারেন। এছাড়া আপনি যদি কোনো কোর্স করতে চান ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, যেটা আমি সাজেশন দিব যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কোর্স করতে চান, তাহলে আপনি যেহেতু কোর্সের থেকে অনেক সময় দেখা যায় যে বাইরে আউটসাইডে অনেক অনেক ভালো নলেজেবল চ্যানেল আছে, আপনি আগে থেকে ওই চ্যানেলগুলো আসলে দেখা শুরু করেন। আমি আপনাদেরকে কমেন্ট বক্সে একটা চ্যানেল রিকমেন্ড করে দিব, আপনারা যে দেখতে পারেন যে আসলে ওই চ্যানেলে এমনও আছে যে 11 ঘন্টার টিউটোরিয়াল আছে। সো আপনি যদি 11 ঘন্টা টিউটোরিয়াল দিয়ে প্রথম বেসিকগুলো ক্লিয়ার করেন, আপনার জন্য এনাফ হবে। তো এটাই হচ্ছে একটা ছোট সাজেশন। অনেকেই বলে আপু আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, ডিজিটাল মার্কেটিং শিখতে চাই। সবার জন্য আসলে এই ডিজিটাল মার্কেটিং এর টিউটোরিয়ালটা দরকার ছিল। তো এর জন্য আমি এই শর্ট ভিডিওটার মাধ্যমে, আই ডোন্ট নো এটা শর্ট আছে কিনা, শর্ট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি, সাইনিং আউট ফর টুডে।